তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় ভক্তিময় প্রভাবে শ্রীরূপ রাধাকৃষ্ণায় উন্নত জগৎ নাম বিষ্ণুদাত্রে হৃদয় দেবতায় নমঃ। বন্দেহং সিন্ধু সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণপাদা নমো মহাভগবানায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় আজানুলম্বিত পুজো কমলাবদায় সংকীর্তনৈকপিতর কমলায় বিশ্বধর বন্দে জগৎ প্রিয় করু করুণাবতার নমস্তে বাল সতায় রঘুনাথ সীতায় অবিদ্যায় অবিদ্যায়তে নমঃ। কনলভিত জড়িচিরাগ গুণাবতী নস্কলং সমর পৈতুলঙ্গতে জলস্কর সভক্তি শ্রিয়ং হরিপুর সুন্দর কুটি কদম্ব সদা হৃদয় কঙ্গরে সুরতু নমো ব্রহ্মদেবায় ব্রহ্মহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা শ্যামাদি শ্যামাদি গোবিন্দমাদি পুরুষহং ভুজামি প্রেমাঞ্জন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ং গোবিন্দমাদি পুরুষহং ভুজামি। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণভানু সুতে দেবী পুনমামি সাপয়োতি যদাশ্রী রাধিকা মম দদামি। নারায়ণ কৃষ্ণ নরঞ্জৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং ততো জয়তি। সাধুদান শ্রীনবদীগণজাতে পুনঃ পুনঃ শ্রীমদ্গুরুপদং ভোজ ধূলিশ্যাজন্মজন্ম বংশাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভৈরতি পতিতানাং-পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে শ্রী রাম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব দিন আজ। লঘুভাগবতামৃতে গোস্বামী প্রভু জানিয়েছেন বৈবস্বত মন্বন্তরে চতুর্বিংশ চতুর্যুগে, এটা হচ্ছে 28 চতুর্যুগ, অষ্টাবিংশ চতুর্যুগ।
বৈবস্বত মন্বন্তরে চতুর্বিংশ চতুর্যুগে চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে ভগবান রামচন্দ্র অযোধ্যা ধামে কৌশল্যা দেবী মাতার গর্ভবতী আবির্ভূত হয়েছিলেন। বাৎসরসের মুক্ত বিগ্রহ মহারাজ দশরথের মুক্ত কৌশল্যা মা। দেবতাগণের প্রার্থনাতে উৎপীড়ন ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র অযোধ্যা ধামে আবির্ভূত হলেন। এই সাথে ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এরা সকলেই কিন্তু বিষ্ণু। স্কন্দ পুরাণীয় রামলীলাতে বললেন যে ভগবান বাসুদেব মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে, ভরত প্রদ্যুম্ন কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন হলেন ভরত, আর ব্রজের মূল সংকর্ষণ বলদেব প্রভু লক্ষণ রূপে, আর শত্রুঘ্ন কৃষ্ণ বপুত্র অনির্ধ বিষ্ণুরূপে আবির্ভূত হন। তিনজনই এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এরা সকলেই বিষ্ণু তত্ত্ব, কেউ কিন্তু অনিশ্বর তত্ত্ব নন, কেউ ভক্ত তত্ত্ব নন, সকলেই কিন্তু ঈশ্বর তত্ত্ব। স্কন্দ পুরাণীয় রামগীতাতে বললেন ভগবান বাসুদেব দুর্বাদর শ্যাম রূপে রামচন্দ্র, আর ভরত লক্ষণ এবং শত্রুঘ্ন বলদেব প্রভু লক্ষণ রূপে, সংকর্ষণ লক্ষণ রূপে, কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন ভরত রূপে, আর প্রদ্যুম্নের পুত্র অনির্ধ বিষ্ণু শত্রুঘ্ন আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ সন্দর্ভে শ্রী গোস্বামী বললেন আদি ভগবান আদি ভগবান লীলা পুরুষোত্তম হচ্ছেন নন্দনন্দ শ্রীকৃষ্ণচন্দ্র, কৃষ্ণের অংশ হচ্ছেন বসুদেব, দুর্বাদর শ্যাম শ্রী রামচন্দ্র, অংশ শুক্রি ভয়ে ভয়ে বলছে প্রভু ওই দশগ্রীব রাবণের ভাই বিভীষণ আপনার শরণার্থী, আপনার দর্শনার্থী, আপনার আশ্রয় প্রার্থী। তো তুমি ভয় ভয় বলছো, তুমি জানো না আমি সাক্ষাৎ ভগবান সকৃতি বপরপন্ন যত বাসমী যা জ্যোতি অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ প্রথম এতদ মম প্রথম।
এটাই আমার ব্রত প্রতিজ্ঞা, শরণাগতিকে রক্ষা করা, শরণাগতিকে পালন করা। সাকৃত সংস্কৃততে সর্বিত হলো একবার, মহাপ্রভু জানালেন কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। ও গটা জ্ঞান কিউ অন্তর থেকে বল, গেট থেকে বেরিয়ে যাবে, বেরোতে হবে না, প্রভু সারা পেয়ে দর্শন পেয়ে তুই অন্তর থেকে বলবি ও গড আই ওয়ান্ট ইউ। মহাপ্রভু সেই কথাই বললেন কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন। মায়াদেবীর কি দোষ আছে? আমি প্রভুকে ভুলেছি, তাই অজ্ঞানের দ্বারা মায়ের দ্বারা আক্রান্ত হয়েছি। কৃষ্ণ ভুলি সনাতন শিক্ষায় মহাপ্রভু শিক্ষা দিলেন আমাদের যে ডিস্ট্রেস, আমাদের যে দুর্দশা, এর মূল কারণ হলো প্রভু বিস্মৃতি, প্রভুর প্রতি উদাসীনতা। কৃষ্ণ ভুলি সেই জীবন আদি বহির, অতএব মায়া তারে দেয় সংসার, চেতনের তো নাশ হল। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যা পর্যন্ত। এই ডুবুরি যখন পাঠায় ভক্তবাসী তো যা পর্যা ধরে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে। এখন সংসার করলো মানে বুঝে গেল কেন? মহাপ্রভু বলেন কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জগদানন্দ প্রেম বিবর্তে বললেন জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। এক কৃষ্ণের সংসার, অল আর এস্টাবলিশড অ্যাজ এ সার্ভেন্ট অফ কৃষ্ণ। আমরা মহাপ্রভু দর্শনে আসব, যে সুখটা পাবো শুরু হবে। এখানে যে কিছু সুখ নেই তা নয়, এখানে খণ্ডিত। কোনটি মায়ার সংসার, কোনটি কৃষ্ণের সংসার, কোনটি ভগবানের সংসার, আমরা মহাপ্রভুর দর্শন থেকে জেনে নেব। লর্ড চৈতন্য ফিলসফিতে যদি ঢোকার সুযোগ ও সৌভাগ্য হয়, মহাপ্রভুর ভক্তগণ আমাদের বলে দেবেন যে তুমি প্রভুকে সেন্টার অফ লাইফ, সেন্টার অফ লাভ, প্রভুকে রাখবে। যে প্রভু ছেড়ে যাবেন না। আমরা দেখি কুরুক্ষেত্র যুদ্ধে রথও ছাড়লেন না, রথিও ছাড়লেন, একবার চাঙ্গা করে দিলেন, তুমি কি মারবে? আমি সব মেরে রেখে দিয়েছি। বিশ্বরূপ দর্শনে দেখিয়ে দিলেন তুমি মারতে পারো, তোমারই পিতামহ বিশ্বকে তুমি মারতে পারো, তোমারই অস্ত্র শিক্ষার গুরু দ্রোণাচার্য। এরা অজেয় গণ্ডীর যখন আছে, কেউ কিচ্ছু করতে পারে। আমি জানি কার কিসে দেহত্যাগ হবে, কে কিসে মরবে। মরবে মানে দেহটার সৃষ্ট হয়েছে, ক্ষয় হতে হতে ধ্বংস হবে। আমি তো দেহ নই, আমি দেহ। মহাপ্রভু আমাদের গোড়ার গড় ধরিয়েছিলেন। আজকে গড়িয়সী ভারত মাতায় আমাদের আরাধ্যা দেবী, কালকে চীন মাতাও আরাধ্যা দেবী হতে পারে যদি চীনে জন্ম হয়। বললেন জীবের দেহে আত্মবুদ্ধি এই মিথ্যা। যে ভূখণ্ডে আমার জন্ম হচ্ছে, তুমি তো দেহ নও, তুমি দেহি। তুমি কথা বলছো মানে জিভা কথা বলছে না, সোল কথা বলছে, আত্মা কথা বলছে। সোল তো সুপার সোল, সে যে মুহূর্তে বেরিয়ে যাবে জড় জাগতিক, যত সুন্দরই হোক জাগতিক দিক থেকে একেবারে পয়সা না থাকবে ধার করে সরকার করতে হবে না, বলে না বাঁশ মোড়া বলে তো বিদায় করতে পারবে না। আচ্ছা, তো ভক্তিনাথ ঠাকুর যিনি আমাদের পূর্বগুরু, গৌরকৃষ্ণের নিত্যসিদ্ধ পার্শ্ব, তার গীতাতে গাইলেন জীবন অনিত্য জানহসার, তাহে নানাবিধ বিপদ ভার। জীবনটা অনিত্য, আজ আছে কাল নেই। আবার দেহটা বাধা দিচ্ছে, মন বাধা দিচ্ছে, প্রতিবেশ বাধা দিচ্ছে, ভাই ভাই কনফ্লিক্ট। তো
তুমি কি করবে? না নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপনার কাছে। মহাপ্রভু বললেন, ওই বেনারসি শিক্ষা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তুমি যখন নিত্য কৃষ্ণদাস, তোমার কর্তব্য নিত্য প্রভৃতি কৃষ্ণদাস সেবা করো। সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। তাই কলিকালে নামাশ্রয় কৃষ্ণাশ্রয় নাম ভজনী কৃষ্ণ ভজন। নাম বিনা কলিকালে না হিয়ার ধর্ম। তোমার কোনো গতি হবে না, কোনো আশ্রয় হবে না। তুমি যদি যুগ ধর্মকে বাদ দিয়ে ওই শান্তির মিছিল বার করবে, যুগ ধর্মকে বাদ দিয়ে যদি সুখী হতে চাও, all are utopian nonsense, all are useless। মহাপ্রভুর দর্শন আমরা দেখি, শান্তি পাবো শান্তিময় নামে, শান্তি পাবো শান্তিময় আশ্রয়ে। তাই বললেন সেই কৃষ্ণ শান্তি কা ধারা, যিনি ফুল অফ ব্লিস, যিনি আনন্দময় শান্তিময় সুখময়। সেই সুখ সাগরে যদি আমরা যুক্ত হই, আমাদের সুখের অভাব। মহাপ্রভু বলেন যুক্ত কি করে হওয়া যাবে? ওই ইউপিতে দক্ষিণ ভারতে যখন গিয়েছিলেন তত্ত্ববাদী সম্প্রদায় আচার্য তো বলেছিলেন শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ। এই পঞ্চম পুরুষার্থের সীমা, প্রভুর কথা শুনতে হবে। গ্রাম্য কথা, বাজে কথা, পরনিন্দা, পরচর্চা কুছ ফায়দা নেই। হবে হবে প্রভুর নামে। এই জন্য ব্যবহারিকা কেমন আছেন, ভালো আছেন, আর হাড়ি খবর নেওয়ার দরকার আছে। বাকিটা আমরা হাতে কান মুখে না, হাতে সেবা মুখে না। হরিনাম আমাদের হরিধামে নিয়ে যাবেন। এই জগতের নাম এইখানে চক্র যায়। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে স্বয়ং। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভগবতী হরি মুখজি। তুমি গোবিন্দের ভজনা করো। শঙ্করাচার্য বললেন এই জন্ম মরণ বা যে রাউন্ড অ্যাবাউটটা রয়েছে, যে হিন্দোল দোলা রয়েছে, স্টপ হবে। পুনরূপী জননম পুনরূপী। এই জন্য নামাশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন। প্র্যাকটিশনারকে প্র্যাকটিস ছাড়তে বললেন না, বিজনেসম্যানকে বিজনেস ছাড়তে বললেন না, সার্ভিস হোল্ডারকে সার্ভিস ছাড়তে বললেন না। মহাপ্রভু অনুশীলনের উপর জোর দিলেন। অনুশীলনার্থে সুখ দেনা। নলিনী কোন দিকে তাকাচ্ছ? সুখ দেনা। অনুশীলনার্থে সুখ দেনা। প্রভু সুখ দেনা মাতৃ। কারণ প্রভুর সুখ সব থেকে বেশি হবে করি না। এই জন্য আমরা প্রভুর সুখের জন্য প্রভু নাম গুরুতায় আনুগত্যে যদি অনুশীলন হয়, তাহলে জীবনটা ধন্য। গাই দরকার ক্রিয়া বিশ্ব 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 পাঁচে তো লাগে অনুগত তাহলে হলে চলবে না, গিয়ে গেলে চলবে না। গুরুতায়ের আনুগত্যে যে অনুশীলন, এই অনুশীলনে প্রভু সুখ হবে। প্রভু সুখ হলে ভিতরে আমার সুখ হবে। রূপাত্ম বলতেন আপনাদের আমাকে জিজ্ঞেস করার দরকার নেই যে হরিনাম করে শান্তি পাবো কিনা, খেয়ে পেট ভরলো কিনা, কোনো ডাক্তারকে জিজ্ঞেস করার দরকার নেই। আছে বাচ্চাগুলো মা বউকে ভয় ভয় খেলে মাঝরাতে খিদেতে কান্দে লেগে হয় না, জিনিস তো আমার অভিজ্ঞতার কান। এখন পূর্ণ খাদ্যদ্রব্য গ্রহণ পূর্ণ মিটে যাবে। আমরা দেহ মনের খাবার যোগাচ্ছি, আত্মার খাবার যোগাচ্ছি। আত্মার খাবার হলো চিন্ময় বস্তু। আত্মা তো সচেতন না। আত্মা চিন্ময় বস্তু অজনিত শাশ্বত হন্যতে হন্য মানে শরীরে। গীতাতে বললেন দেহটা সৃষ্ট হয়েছে, দেহটা ক্ষয় হতে হতে ধ্বংস হবে। না যায় তুমি দেবা কদাচিৎ না হিংসা। অজনিত শাশ্বত পুরাণ নহন্যতে হন্য মানে। দেহ বিনষ্ট হলেও আত্মার বিনাশ হবে। দেহটা ক্ষয় হতে হতে ধ্বংস হবে। এই জন্য
কৃষ্ণমেনো রবি আত্মানো অখিলাত্মা